আমেরিকার সুনিতা উইলিয়ামসরা বিশ্বকাপায় আর ভারতবর্ষের সুনিতা উইলিয়ামসরা ধর্ষিত হয়। বিষয়টা কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, এটা একটা গর্বের বিষয়, আবেগের বিষয়, মানে সায়েন্সের দিক থেকে, যে প্রায় 182 দিন জিরো গ্র্যাভিটিতে থাকা একটা মানুষ সেখানে গবেষণা চালিয়ে আবার পৃথিবীতে ফিরে এলেন। এটা খুবই আনন্দের দিন বিজ্ঞানের দিক থেকে। কিন্তু কৃতিত্বটা কার? সেটা হলো কিন্তু আমেরিকার। সুনিতা উইলিয়ামস ভারতবর্ষের সিটিজেনশিপ তার নেই, নামটা শুধু সুনিতা। সেই কারণেই একটু আবেগ, কেন আমরা তো হয়তো শতাব্দীতে কোনো দু এক ব্যক্তি বিশ্বমানের কিছু করি আর কি, তাও সে নিজের ট্যালেন্টের জোরে। গভর্নমেন্টের কোনো এর মধ্যে ভূমিকা নেই, সে স্পোর্টস বলুন, বিজ্ঞান বলুন, সব কিছুতে, সর্বক্ষেত্রেই। তো আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারটাই এরকম, শুধু ঝাড়ার ইনফ্রাস্ট্রাকচার। যে বসবে গদিতে শুধু ঝাড়া ছাড়া কোনো গতি নেই। তো সুনিতা নিয়ে এত আবেগ, এই আবেগটার কারণ হচ্ছে দীপক পান্ডে, তার বাবা কোনো এক সময় গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, যেটুকুনি আমি উইকিম্যাপিয়া দেখে পেলাম। পরবর্তীকালে তিনি ওই আমেরিকা বা ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ওখানেতে তারা শিফট করেন, 3 ছেলে মেয়ে ওখানেই জন্মগ্রহণ করেন। এবং সুনিতা উইলিয়ামসের আজকের যে কৃতিত্ব, সেটা কিন্তু সম্পূর্ণ দাবি করতে পারেন আমেরিকা। মজার ব্যাপারটা দেখুন, আমাদের দেশেও কিন্তু ছেলেমেয়েরা কি পারে না, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েদের প্রত্যেকটা স্টেজে তাদেরকে মানে স্ট্রাগল করতে হচ্ছে, গভর্নমেন্টের সাথে স্ট্রাগল করতে হচ্ছে। এর চেয়ে বড় দুঃখের কথা নয়। আমাদের পয়সা নেই, দারিদ্রতার সাথে আমরা স্ট্রাগল করছি, সেটা আলাদা ব্যাপার। গভর্নমেন্টের চোর অফিসারগুলোর সাথে স্ট্রাগল করে করে আমাদের বড় হতে হচ্ছে। এই যে আমরা কর্পোরেশনে কাজ করি, এক একটা ফাইল বার করি, মানে নাবিশ্বাস উঠে যায়। মানে সরকারি দপ্তরগুলো কি হচ্ছে আর সরকারি দপ্তরের মন্ত্রীরা কি করছে, আমাদের চেয়ে ভালো কেউ জানে না। আমরাও কোনো ক্ষেত্রে নিজেদের ব্যবসার তাগিদে সব কিছু ওপেন করতে পারি না, ডিসক্লোজ করতে পারি না। কিন্তু বিষয়টা আজকে সারা মিডিয়া, বিশেষ করে বাংলার মিডিয়া, সুনীতি উইলিয়ামস নিয়ে একদম উঠে পড়ে লেগেছে। সত্যি গর্বের জিনিস, পড়ার উচিত। কিন্তু যখন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি তাদেরকে উইশ জানায়, আর তিলোত্তমার মা বাবা যখন তার সাথে দেখা করতে চায়, তখন বলে তার সময় নেই। এটাই আমার কাছে হাস্যকর লাগে, যে এদেরও প্রশ্ন করতে ইচ্ছে করে যে সাংবিধানিক বড় পোস্টে থেকে তারা দেশের মানুষের, দেশের একজন ডক্টর, যার রিসার্চ ওয়ার্কটা হয়তো আমাদের কাছে মেডিকেলে নোবেল এনে দিতে পারতো, আমরা সেই সুযোগটাও করে দিতে পারলাম না। তো এই হচ্ছে ইন্ডিয়ান। তো মাঝে মাঝে ভাবি যে কেন 200 বছর আমাদের স্বাধীনতা পেতে লেগেছে, তার কারণ হচ্ছে এই সমস্ত বেঈমানগুলো তখনও ছিল, এখনও ছিল। জয় হিন্দ, জয় ভারত, জয় সুভাষ।